আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনলাইনেও হয়তো অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আমরা সকলে জানি, আপনারা জানেন যে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসের অর্থাৎ মন্তব্যের ঘরে আপনারা আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবারে আজকে আমাদের সাথে কোন মেহমান রয়েছেন, মুআজ্জাজ মেহমান, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শরঈয়া, মালিবাগ, ঢাকা। আমাদের সকলের প্রিয় শায়েখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মূল্যবান সময় শেয়ার করছেন, এই জন্য কৃতজ্ঞতা। শুকরান আপনাকে। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব যে আজকে প্রথমত শায়েখের কাছ থেকে আমরা কোন বিষয়ে কথা শুনব। আর আপনাদের প্রশ্ন তো থাকছেই, কথা তো থাকছেই ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা চোখ রাখুন, একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সরাসরি ডায়াল করতে পারেন কিংবা আমাদের মন্তব্যের ঘরে, অনলাইনে যারা দেখছেন আপনারা আমাদের মন্তব্যের ঘরে লিখতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অ্যাটেন্ড করার চেষ্টা করব বিইজনিল্লাহ। এবার আমরা যে জিনিসটি জানব সেটি হচ্ছে, আজকে আমরা যে কথা শুনব প্রথমত শায়েখের কাছ থেকে, সেটি হলো যে এটি খুবই সমসাময়িক এবং এটা আসলে সব সময়ের জন্য প্রাসঙ্গিক। বর্তমান সময়ের জন্যে এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই বিষয়টি অতীব প্রাসঙ্গিক। আর সেটি হচ্ছে ইসলামে ভিন্ন মত এবং প্রান্তিকতা। আপনারা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়টিকে অ্যাড্রেস করতে চাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, আমরা শুনলাম যে ইসলামে ভিন্ন মত এবং প্রান্তিকতা, মানে যোগ সন্ধিক্ষণের এই সময়টাতে শায়েখ আমরা খুবই এই একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে দেখা যাচ্ছে যে আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের কথা বাদই দিলাম, আমরা যারা মুমিন, মুসলিম, আমরা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের যারা অনুসারী এবং মুমিন আমাদেরকে আমরা নিজেরা দাবি করি, আমরা দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে আমরা খুবই ইসলামের মৌলিক কোনো বিষয় না, অথচ খুঁটিনাটি বিষয় নিয়ে যেটা মুবাহ কিংবা সুন্নাহ হয়তো বড় জোর, সেটা নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করছি, প্রান্তিকতায় চলে যাচ্ছি একেবারে। অথচ ইসলাম একজন সমাজে বসবাসকারী অমুসলিমের প্রতিও, যিনি কিনা হয়তো ইসলাম ধর্মাবলম্বী বা ইসলামের প্রতি তার বিদ্বেষও পোষণ করেন, তার প্রতিও সদাচরণ, স্বভাবসুলভ সুন্দর আচরণের নির্দেশ দিয়েছে। কেননা ইসলাম চায় সমাজে শান্তি এবং স্থিতিশীলতা সবসময় বজায় থাকুক। তো অথচ আমরা দেখা যাচ্ছে যে আমরা মুসলিম হয়ে একে অন্যের পেছনেও কিন্তু অনেক বেশি আমরা বিবাদে, কলহে লেগে পড়েছি এবং আমাদের অনলাইনে দেখা যাচ্ছে যে বিশেষ করে খুবই অস্বস্তিকর একটা অবস্থা। তো এই প্রেক্ষাপটে আমরা ইসলামে ভিন্ন মত ও প্রান্তিকতা, আপনি যদি আমাদেরকে একটু বোঝাতেন যে ইসলামে আসলে ভিন্ন মতের অবকাশ কতটুকু রয়েছে এবং ভিন্ন মতকে আমরা কিভাবে অ্যাড্রেস করব এবং ইসলাম কি নির্দেশনা দিয়েছে। প্রথমত ভিন্ন মত বলতে আমরা কি বুঝতে পারি, আর সেই সঙ্গে প্রান্তিকতাটা আসলে কি, আপনি যদি একটু আমাদেরকে বোঝাতেন শায়েখ। ধন্যবাদ আপনাকে। আসলে খুবই সমসাময়িক, একেবারেই এখনকার জন্য প্রয়োজনীয় বিষয় আপনি তুলে ধরেছেন, যেটা না হলেই নয়। আসলে ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম।
ইসলাম কখনোই প্রান্তিকতাকে পছন্দ করে না। প্রান্তিকতা মানে হচ্ছে যে একটা বস্তু এর মাঝামাঝি অবস্থান, এটার এই পাশটাও প্রান্তিকতা, এই পাশটাও প্রান্তিকতা। যেমন আমরা সূরা ফাতিহাতে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, তো একদল নবীদেরকে মর্যাদা দিতে দিতে আল্লাহ পর্যন্ত নিয়ে ঠেকিয়েছে। ইহুদিরা বলতো উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন, তাকে তারা বলতো যে নবী তো নন, বরং তিনি আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আবার খ্রিস্টবাদ যারা বিশ্বাসী, খ্রিস্টবাদে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মসিহ, ঈসা আলাইহিস সালামকে তারা বলতো ইবনুল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ। তো একটা মানে নবীকে যেই পর্যায়ে মানতে হবে সেই পর্যায়ে না মেনে আল্লাহ পর্যায়ে ঠেকে দেওয়া, এটা হলো এফরাত, বাড়াবাড়ি। এটাও একটা প্রান্তিকতা। আবার বনী ইসরায়েলের কিছু লোক ছিল যে তারা অহেতুক কেন তাদের ধর্মের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন এবং তাওহীদের কথা কেন বলছেন, এগুলো সইতে না পেরে 4000 নবীকে অহেতুক হত্যা করেছে। এটাও আরেকটা প্রান্তিকতা। এটা হলো একেবারে নবীদেরকে অবমূল্যায়ন করা। যেমন বাড়াবাড়িরও কোনো অবকাশ নেই, এটা একটা প্রান্তিকতা। আবার অবমূল্যায়নেরও কোনো অবকাশ নেই, যেটাকে আমরা ছাড়াছাড়ি। বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। বরং নবীকে ইসলাম এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, একটা ইজম মতবাদ দিয়েছে, সেখানে নবী নবীর জায়গায় থাকছেন এবং আল্লাহ আল্লাহর জায়গায় থাকছেন। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে যাবেন, মুমূর্ষু অবস্থা, তখন বারবার একটা হাদিস সাহাবীদেরকে শুনিয়েছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। খবরদার, লা তাজআলু কবরি ওয়াথানান ইউবাদ, যে ইহুদ নাসারাদের উপর আল্লাহ লানত পড়ুক, তারা কিন্তু নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। মানে আল্লাহর জন্য যেটা প্রাপ্য সেটা নবীজিকে দিয়েছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশঙ্কা থেকে উম্মতকে আগেই আগাম সতর্কতা দিয়ে গেছেন যে তোমরা এমন হবে না। আর লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, তাদের এই মূর্তির মতো বা তাদের পূজনীয় ব্যক্তিত্বের মতো আমার কবরকে তোমরা পূজা করবে না। তো এটা একটা প্রান্তিকতা, যে রসুলকে আল্লাহ পর্যায়ে নিয়ে আল্লাহর জন্য যেগুলো ছিল সেগুলোকে রসুলের জন্য সাব্যস্ত করা, এই প্রান্তিকতা নেই, বাড়াবাড়িও নেই, আবার ছাড়াছাড়িও নেই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সঠিক সহজ সরল পথ, যে পথের মধ্যে বক্রতা নেই, যে পথের মধ্যে বাড়াবাড়ি নেই, যে পথের মধ্যে অবমূল্যায়ন নেই, ছাড়াছাড়ি নেই, বরং একটা সঠিক। যেমন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, পেটে ক্ষুধা, তবুকের যুদ্ধ, মুনাফিকরা বলছে কি এসব কথা, এখন আমাদের একমাত্র ফসল খেজুর ঘরে তোলার সময়, এটা না তুললে আমরা সারা বছর না খেয়ে মারা যাব, আর এত গরম প্রচণ্ড, লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে তোমরা যুদ্ধে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিক এমন কিছু সাহাবীকে সৃষ্টি করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল সব এনে দিয়ে জমা দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন যে তোমরা মুনাফিকদের কথা সায় দিও না, তারা বলছে যে প্রচণ্ড গরমের মধ্যে যুদ্ধে যেতে হয় না, আপনি বলে দিন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, জাহান্নামের আগুনের উষ্ণতা তো এর চাইতেও বেশি, তো তোমরা সেটা থেকে বাঁচবে না। তো এই জন্য ওই প্রচণ্ড একেবারে মানে অনুপযুক্ত সময়, যেটা সায় দিচ্ছিল না, প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল পরিবেশেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সায় দিয়ে তবুকের যুদ্ধে চলে গিয়েছেন সাহাবায়ে কেরাম। তো এটা ছিল যে রসুলকে রসুলের হিসেবেই ভালোবাসা এবং তার জন্য জান উৎসর্গ করার প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যায়ে নিয়ে যাননি, আমরা নিয়ে যাইনি। তো এটা হলো সিরাতে মুস্তাকিম। এই জায়গাটা একটু ছেদ ঘটাচ্ছি, আমাদের সাথে দর্শক যুক্ত আছেন অনেকক্ষণ, একটু অ্যাটেন্ড করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি গাজীপুর পুলিশ লাইন থেকে আরিফ আক্তার বলছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা তাহরিমের আয়াত 11 ফেরাউনের স্ত্রী আসিয়া যে দোয়াটা করেছিল, এটা কি আমরা করব কিনা? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, যাকাত এবং দান সাদকা একই বিষয় কিনা? আর যাকাত দেওয়ার সময় মনে মনে কি আমরা আল্লাহর কাছে কিছু চাইতে পারবো কিনা বা দোয়া করতে পারবো কিনা? হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, ঘুমন্ত অবস্থায় যারা মারা যায় তারা কি মালাকুল মাউতকে দেখতে পায় কিনা এবং তাদের মৃত্যুর যন্ত্রণা হয় কিনা?
চতুর্থ প্রশ্ন, জমির দালালি করার টাকাটা কি হালাল কিনা না হারাম? অনেকে হুমরা হজ করে আবার জমির দালালি করে টাকা ইনকাম করে, এটা কি বৈধ কিনা? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো, আমি যখন 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি তখন আত্মায়াতু পড়ি, তারপরেও নামাজের ভিতরে মনে হয় পড়ি নাই, আত্মায়াতু পড়ি নাই। আচ্ছা, সেক্ষেত্রে কি যদি আমি সাহসিদা দিই তাহলে কি সমস্যা হবে নাকি, অসুবিধা হবে নাকি? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন, যে আমাদের এই যে ঈদ গেল, ঈদ উপলক্ষে ঈদের খুশি হইলে প্রতিটা চ্যানেলে এই যে গান বাজনা নাচ, এটা তো বিধর্মীরা মনে করবে যে এটাই মনে হয় ঈদের শিক্ষা। তাহলে বিধর্মীরা এটা আমার সম্বন্ধে বিরূপ মন্তব্য করবে কিনা? জি, এটা যদি অনেক অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন ইতোমধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার আমার একটি প্রশ্ন। বোন 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 আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে তারপর আপনি কথা বলুন। জি, জি, দুঃখিত। জি, আমার ঠিক আছে। প্রশ্নটা হলো যে আমরা যে আয়াতুল কুরসি পড়ি, তো জি। সেখানে আমরা দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিমটা বলা হয় না, আউযু বিল্লাহটা বলা হয়। এই ব্যাপারে শায়খের কাছে একটু জানতে চাচ্ছি। আর জুমার নামাজে আমরা তো মসজিদে যে প্রথমে জাকলিল মসজিদ পড়ি 2 রাকাত, তারপরে আপনার আমরা বসে থাকি, দোয়া দুরূদ পড়ি, খুতবা হয়, তারপরে ফরজ যে 2 রাকাত হয়, এরপর শায়েখ আমরা 2 রাকাতই তো পড়বো, তাই জানি। আপনি একটু বিস্তারিত বলবেন। আর অনেকে আপনার খুতবার আগে 4 রাকাত যে পড়ে, ওটা কি পড়া, অনেকে পড়েন না, অনেকে পড়েন না, বসে থাকেন, এই ব্যাপারে একটু কনফিউজড, আপনি একটু ক্লিয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা বেশ কিছু ভালো ভালো প্রশ্ন পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনলাইনেও প্রশ্ন আসা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা আপনার কথাটা আরেকটু শেষ করে আমরা প্রশ্নোত্তরে গেলে মনে হয় ভালো হয়, ছোট করে। জি শায়েখ। প্রান্তিকতার কথা বলছিলাম, যে আসলে যে একেবারে একটা বস্তুর মধ্যে এই পাশের অবস্থানটা অথবা ওই পাশের অবস্থানটা, 2 পাশের অবস্থানটা একটা আরেকটার উপর যদি প্রবল হয়ে যায় তাহলে সেটাই প্রান্তিকতা। আর যদি প্রবল না হয়, দুইটার মধ্যে ব্যালেন্স রাখে, যেটা মডারেট, যে ইতিদাল আরবিতে বলে, ইংলিশে বলে মডারেট। তো এই ব্যালেন্স রেখে যদি এটা, যে ব্যালেন্স রাখার মানে হলো যে এটাকেও অগ্রসর হতে দেওয়া হলো না, ওটাকেও অগ্রসর হতে দেওয়া হলো না, বরং উভয়টার মধ্যে ব্যালেন্স করা হলো। অর্থাৎ রসুলকে রসুল পর্যায়ে রাখা হলো, তাকে অবমূল্যায়ন করে এই প্রান্তিকে নিয়ে যাওয়া হলো না, আবার তাকে অতি মূল্যায়ন করে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হলো না। এটা হলো আপনার প্রান্তিকতার বিষয়, মধ্যমপন্থা। জি। সুতরাং যে ইসলাম যেহেতু এফরাত এবং তাফরিদ, প্রান্তিকতার 2টা সাইড, একটা হলো অতি মূল্যায়ন আর একটা হলো অবমূল্যায়ন। অতি মূল্যায়নও হবে না, অবমূল্যায়নও হবে না, যে যার পদে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমাদেরকে আমি বানিয়েছি ব্যালেন্সপূর্ণ উম্মত, মধ্যবর্তী উম্মত, যে মধ্যম পন্থার উম্মত। তোমাদের আকীদা, বিশ্বাস, আমল কোনো ক্ষেত্রে আপনার এই এমন প্রান্তিকতা নাই। কেননা দেখুন, আপনি বনি ইসরাইলদের অবস্থা ছিল যে কাপড়ে ময়লা লেগে গেছে, প্রথম তো তাদের শরীরে নাজাসাত নাপাকি লাগলে শরীর কেটে ফেলতে হতো, চামড়া কেটে ফেলতে হতো। এটা কত কষ্টসাধ্য ছিল। আবার এরপরে একটু কমিয়ে দিয়ে আর একটু লাঘব করা হলো বিধান, তাখফিফ যেটাকে আমরা বলি। তো যে সেটা চামড়া কাটতে হবে না, তবে কাপড় কেটে ফেলতে হবে, নাজাসাত লেগেছে। এটা কত কষ্টকর। কিন্তু আমাদেরকে যে কাপড়ের মধ্যে ওই নাপাকিটা ধুয়ে এর আসর চিহ্ন বাকি না থাকলে ধুয়ে ফেললেই হয়ে গেল। এটা হলো মধ্যম পন্থা। এই জন্য ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে মধ্যমপন্থী উম্মত, যাদের মধ্যে বাড়াবাড়িও নেই, যাদের মধ্যে অবমূল্যায়ন অতি মূল্যায়নের কোনো বিষয় নেই। তো এটা ইসলাম সবসময়
সর্বক্ষেত্রে দেখুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে পাঠিয়েছেন, যুদ্ধের মধ্যে এই জায়গাটা আমরা ফিরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ নীতির বিষয়টি এখানে কিভাবে তিনি মধ্যম পন্থা বা ব্যালেন্স রাখতেন সেটা আমরা জানবো একটা ছোট্ট বিরতির পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে ইসলামে প্রান্তিকতার বিষয়টি, আপনি যে জায়গাটায় ছিলেন বিরতির পূর্বে, যে রাসূল ইসলামের যুদ্ধ নীতিতেও যুদ্ধে অবতীর্ণ হওয়া বা যুদ্ধের যে ব্যবস্থাপনা সেখানেও নির্দেশনা এবং সেখানেও প্রান্তিকতার কোনো প্রশ্রয় ছিল না। যেমন রাসূল আকরাম যুদ্ধাংদেহী দুটি গ্রুপ যখন একত্রিত হয় তখন উভয়ের চিন্তা থেকে আমি ওকে শেষ করে দিই, এই জন্য সেখানে প্রান্তিকতা এসে যাওয়াটাই স্বাভাবিক ছিল। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত নির্দেশনা প্রদান করতেন যে খবরদার কোনো মহিলাকে মারবে না, কোনো লা তাকতুলু ওয়ালিদান শিশুকে মারবে না, কোনো ফলবান বৃক্ষ নষ্ট করবে না, বৃদ্ধা এই জাতীয় কাউকে যারা আমাদের দিকে তেড়ে আসেনি তাদেরকে তো হত্যা করবে না, এবং তোমরা প্রথমে গিয়েই তরবারি চালিয়ে দেবে না, বরং তাদেরকে আহ্বান করবে। কত সুন্দর! ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে মধ্যম পন্থা ব্যালেন্স রেখে তারা যদি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠিয়েছিলেন তখন বললেন একথা, প্রথমে দাওয়াত দিবে, মেনে নিলে এইভাবে ইসলামের বিধানগুলো বলবে, আর যদি না মানে তখন বলবে ঠিক আছে তোমরা মানছো না, তোমাদের ধর্ম নিয়েই থাকো, তোমাদের মতবাদ পালন করো, কিন্তু জিজিয়া কর দাও, তাও তো একটা বশ্যতা হলো। এটা যদি না দিতে চায়, আবার তারা তাদের ধর্মমত পালন করতে চায়, তখন বলবে যে না, তাহলে তোমাদের সাথে প্রকাশ্য যুদ্ধই তুমি ঘোষণা করে দিলে, তখন যুদ্ধ অবতীর্ণ হয়। তাহলে কতটা মানে খেয়াল রাখছেন যে মানবতার খেয়াল, ইসলাম যে মানবতার ধর্ম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে মুসলা করো না, মানে একজনকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তি, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে একেবারে কলিজা কেটে নাক এগুলো কর্তন করে মুসলা করেছিল, বিকৃতি সাধন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন যে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে নিহত হয়েছে আমাদের হাতে, এটাই শাস্তির জন্য যথেষ্ট। সুতরাং একজন মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্বোচ্চ শ্রেয় সম্মান দিয়েছি, সুতরাং তাকে সে আল্লাহ দ্রোহী হওয়ার কারণে তার জান গেল, কিন্তু তার লাশের উপর কোনো রকমের একেবারে প্রান্তিকতার আশ্রয় নেবে না, তাকে অসম্মান হয় এমন কোনো আচরণ করবে না। তো এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রান্তিকতার প্রশ্রয় না দেওয়ার উৎকৃষ্ট উদাহরণ। ভিন্নমত থাকবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ রচনা যখন করলেন, মদিনাতে ইহুদিদের নিয়ে করলেন যে তোমরা একই দেশের বসবাসকারী, সুতরাং মদিনা আক্রান্ত হলে আমিও আক্রান্ত হলাম, তুমিও আক্রান্ত হলে প্রাণপণ চেষ্টা করব যে আমরা মদিনাকে রক্ষা করি। হ্যাঁ, সুতরাং তুমি তোমার ধর্ম পালন করলে কোনো অসুবিধা নেই। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলে দিয়েছেন যে জোর করে মুসলমান বানাতে তুমি যেও না, বরং ইসলামের বিধানগুলো আগে ফুটিয়ে তুলো তার কাছে, ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয় সে এমনিতেই এসে যাবে। এই জন্য ইসলাম কখনো যে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলী কিতাব লিখেছেন যে তলোয়ারে নয় উদারতায়। আসলে ইসলাম তো ইসলামের মধ্যপন্থা, প্রান্তিকতার কোনো আশ্রয় নেয় না ইসলাম। এটার প্রমাণ হলো যে তলোয়ারে ইসলাম বিস্তৃত হয়নি, প্রচারিত হয়নি, বরং হয়েছে উদারতায়। যেটা আমরা দেখতে পাই, ইহুদি নবীজিকে সাহায্য করার জন্য ভালো করে খেলো, আবার নষ্ট করে দিল কাপড় চোপড়, নবীজি নিজ হাতে ধুইয়ে কি সুন্দর, কোনো রকমের মানে খারাপ বাক্য মুখ থেকে বলছেন না, ধুয়ে দিচ্ছেন। এগুলো দেখে সে যখন রেখে যাওয়া, ভুলে যাওয়া তরবারি নিতে আসলো, এগুলো দেখে তো সে অবাক যে একজন নবী এত সম্মানের অধিকারী, তারপরে এটা করতে পারেন। ঠিক তার উদারতায় মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভিন্ন মত তো থাকতেই পারে, এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের একটা সৌন্দর্য হলো। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও প্রসঙ্গত ফাঁকে আরও কিছু কথা জানার চেষ্টা করব। অনেক প্রশ্ন জমা হয়েছে শাইখ, অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব। আমাদের প্রথম বোন 4টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল যে ফেরাউনের স্ত্রী যে ঐতিহাসিক দোয়াটি করেছিলেন সূরা তাহরিমে, আমরা যেটা জানি যে
হ্যাঁ মাবুদ, তুমি তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। এই দোয়াটা কি মানে আমরা সাধারণ যে কেউ করতে পারবো কিনা, আমল করতে পারবো কিনা? এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই, কারণ জান্নাতে ঘর পাওয়া এটা তো পরম আরাধ্য বিষয় একজন মুমিন বান্দা, সর্বোচ্চ সফলতা। আবার ফিরআউনের স্ত্রী অনেক অতি উচ্চ পর্যায়ের মুত্তাকি বান্দি ছিলেন, যার কারণে তার শুধু জান্নাতে ঘর চাননি, তিনি চেয়েছেন ইনদাকা, আল্লাহ প্রতিবেশী হিসাবে আপনাকে চাই। যেমন মুফাসসিরিনে কেরাম বলেন যে উতলুবিল জার ক্বাবলা দার, তুমি ঘর বানানোর আগে প্রতিবেশী দেখে নিও। সুবহানাল্লাহ। এজন্য তিনি চেয়েছেন আল্লাহকে প্রতিবেশী হিসাবে, এরপরে জান্নাতে ঘর। সুবহানাল্লাহ। তো এটা তো চমৎকার দোয়া। আর চমৎকার যদি না হবে তাহলে আল্লাহ তাআলা তার বরাত দিয়ে এটাকে কোরআনের অংশ বানাতেন না। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, যে আমাকে আপনার কাছে জান্নাতে একটি ঘর দিবেন, আর ফেরাউনের উপদ্রব থেকে আমাকে রক্ষা করুন, আর জালিমদের মুশরিকদের উপদ্রব থেকে আমাকে বাঁচাবেন। বড় চমৎকার দোয়া। এমনকি আমরা যদি নফল সুন্নাহ নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ, সেখানে সিজদার মধ্যে এই দোয়া করা যাবে, এবং এটা করলে সিজদার মধ্যে দোয়াটা আল্লাহ বেশি কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এই বোনের দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, জাকাত এবং সাধারণ দান সাদাকা এই দুটোর স্বরূপ তিনি জানতে চেয়েছেন, এটা বুঝতে চেয়েছেন। হ্যাঁ, জাকাত তো হলো ফরজ বিধান। ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সবচেয়ে বুনিয়াদি স্তম্ভ হলো কালেমা, তাওহীদ এবং রিসালাত। এরপরে অন্যান্য স্তম্ভগুলি হলো যে একামতুস সালাহ, নামাজ কায়েম রাখা, ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, সওম রমাদান, রমজান মাসে রোজা রাখা, হজ বাইতুল্লাহ শরীফের হজ করা। তো ইতাউজ যাকাত এটা তো নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাতটাও 40 ভাগের 1 ভাগ। সম্পদের মধ্যে একটা লট নির্দিষ্ট পরিমাণ পৌঁছে গেলে ওই লটের মধ্যে 40 ভাগের 1 ভাগ প্রদান করা, এটা করতেই হবে। এটা আমি গরিবের উপর কোনো অনুগ্রহ করলাম তা নয়, বরং আমি আল্লাহর বিধান পালন করলাম। জি, এটা হলো এটা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ চমৎকার করে পৃথিবীটা সাজিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে নির্ধন বানিয়েছেন, এবং আল্লাহ যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াত দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন দিয়ে ধন দেখে মন নিয়ে নিতে কতক্ষণ, যে আমি তোমাকে ধনবান করলাম, কিন্তু তোমার প্রতিবেশী নিঃস্ব, অনাথ, দুস্থ, গরিব, তাদের প্রতি তোমার মায়া মমতা কতটুকু, এটা আমি দেখব। সবাই পরীক্ষার মধ্যে, দুনিয়ায় তো দারুল ইমতিহান, এই জন্য পরীক্ষা। তো আল্লাহ তাআলা এইটা পরীক্ষা করছেন, এবং যে 40 ভাগের 1 ভাগ। দেখুন, আমরা যে প্রান্তিকতা বলছিলাম, বারবার প্রসঙ্গটা এসে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের ধর্মে আপনার জাকাত দিতে হতো 4 ভাগের 1 ভাগ, মানে আপনার 4 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে ফেলতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কত সহজ করে দিয়েছেন, প্রান্তিকতা নেই। মানে একেবারে একজন মানুষের 4 কোটি আছে, সে 1 কোটি দিতে হবে, এটা তো খুব কষ্টের বিষয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এটাও মধ্যম পন্থা, যে একবারে না দেওয়ার থেকে বাঁচিয়েছেন, আবার দিতে একেবারে অতি বাড়াবাড়ি সেটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, যে মাত্র 40 ভাগের 1 ভাগ, যেখানে 4 ভাগের 1 ভাগ, আর কোথায় 40 ভাগের 1 ভাগ। তো 40 ভাগের 1 ভাগ দেওয়া, এটা তো হলো ফরজ। আর ঐচ্ছিক দান যেগুলো, যে আমি বিভিন্ন সময় পথে বের হলাম, প্রথম যে ফকির তাকে দয়া মায়া করে কিছু দিলাম, আল্লাহ তাআলা আস-সাদাকাতু তারুদ্দুল বালা, ঐচ্ছিক দানের দ্বারা আমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রব্বি, ঐচ্ছিক দান আল্লাহর ক্রোধের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আস-সাদাকাতু তাদফাউ 70 বাবাম মিন আবওয়াবিশ শার, 70 পথ থেকে ধেয়ে আসা বিপদকে এই দান দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঐচ্ছিক দান তো হলো যে আমার জন্য একটা বোনাস। আর যাকাত এটা আমি না হলেই নয়, আমাকে করতেই হবে। নামাজ যেমন আমাকে পড়তেই হবে, রোজা যেমন রাখতে হবে, ফরজ এটাও তেমনি ফরজ। অনেক শুকরিয়া শেখ, অনেক শুকরিয়া। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে, যে অনেক সময় দেখা যায় যে এক হাজি বা হজ করে আসছেন উনি আলেম, যখন মৃত্যু হয় তখন ওনার অনেক মৃত্যু যন্ত্রণা হয়, অনেক সময় বাথরুম নাপাকি হয়ে যায়, টয়লেট হয়ে যায়। তো এই বিষয়টা সম্পর্কে, মানে এত আলেম, এত জানেন, তারপরেও এটা হয় কেন? চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? আর আরেকটা আমার রিকোয়েস্ট আছে ভাইয়া, সেটা হচ্ছে নেক্সাস কর্তৃপক্ষের কাছে,
যে এই যে 6 দিন ব্যাপী ঈদ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান দেওয়া হয়, তো এইটা মানে এই পরিবর্তে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পরিবর্তে এই সময়টাতে যদি হামদ, নাত, গজল বা বিভিন্ন ইসলামী অনুষ্ঠান তো কিছু কিছু আছে, সবারই তো ঈদ আছে, যেহেতু এটা সরাসরি সম্প্রচার, তো এই জিনিসটা মানে এটা আগে থেকে অনিয়ারটা কমপ্লিট করে রাখলে, এটা চালিয়ে দিলে হামদ, নাত, গজল, তাহলে অনেক আমরা উপকৃত হতাম। আশা করি বাংলাদেশে যারা আমাদের দর্শক টেলিভিশন সেটের সামনে দেখছেন অনেকেই হয়তো একমত হবেন, যেহেতু এটা একটা জনপ্রিয় জননন্দিত অনুষ্ঠান। তো এই জিনিসটা এইটা বাদ দিয়ে একটু হামদ, নাত, গজল ঈদ উপলক্ষে যদি দেওয়া হতো আমরা অনেকে মানে উপকৃত হতাম। ভাইয়া বুঝতে পেরেছি বোন আপনার কথা। আর কোনো প্রশ্ন আছে? অনেক শুকরিয়া আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়ে গেছে আরও একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী ব্যাংক নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি। শায়েক, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আজকে জমা আছে এবং ফোনেও অনেক প্রেশার রয়েছে। আমরা চেষ্টা করব ছোট করে বলার। আমাদের প্রথম বোনের 3 নম্বর প্রশ্নটি যেটি ছিল যে ঘুমন্ত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার কি মৃত্যু যন্ত্রণা হয় না, বা তার সেটার স্বরূপটা কীরকম? আসলে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যখন মানুষ মারা যায় আল্লাহ তার জানটা নিয়ে যান, আবার যখন ঘুমিয়ে পড়ে তখনও জানটা চলে যায়। এরপরে যিনি ঘুমিয়ে যান, ঘুমানোর পর আল্লাহ যদি তার আবার হায়াতের ফয়সালা করেন, জানটাকে ফিরিয়ে দেওয়া হয়। তো এমনিতেই জানটা তখন আল্লাহর কাছে চলে যায়। আর সেই অবস্থায় জিবরিল আজরাইল আলাইহিসসালাম যদি এসে তার জান কবজ করে, তাহলে জাগ্রত অবস্থায় কবজ করার তুলনায় একটু সহজ হয়। এটা সহজে বোধগম্য, যেহেতু আল্লাহ তাআলা এই 2 সময়ে জান নিয়ে যাওয়ার কথা কোরআনে কারিমে বলছেন। সুতরাং তখনও অবশ্যই আজরাইল আসেন এবং তার সাথে সাক্ষাৎ হয়, কিন্তু জাগ্রত অবস্থায় হওয়াটা আর ওই সময় হওয়ার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। অনেক শুকরিয়া শায়েক। ওনার চতুর্থ প্রশ্ন ছিল যে কেউ যদি জমির বেচাকেনা করে, দালালি যেটাকে আমরা বলি, উনি দালালি শব্দটা ব্যবহার করেছেন, এটা করে যদি কেউ অর্থ উপার্জন করেন তাহলে সেটা কি হালাল হবে কিনা? দালালিটা 2টা অর্থে। একটা হলো যে আপনি ক্রেতা, আপনার ক্রেতার কাছে মূল্য না লুকিয়ে যে এত টাকা আছে আমি আপনার জন্য করে দিচ্ছি, আপনি খুশি হয়ে যা দেন, এটা এক রকমের দালালি। আরেকটা হলো যে আপনি আসলে আপনাকে বললাম যে এটা 10 লাখ টাকা দাম, কিন্তু এখানে আসল দাম হচ্ছে 8 লাখ টাকা, আপনি 2 লাখ টাকার খবর আপনি পেলেনই না, আমি এটা আপনার অজ্ঞাত সারে আমার পকেটস্থ করে ফেললাম, এটা এক ধরনের দালালি। দ্বিতীয় প্রকার দালালিটা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং আপনি ক্রেতার কাছ থেকেও নিলাম, আবার ওদিক দিয়ে বিক্রেতার কাছ থেকেও কিছু নিলাম, যেটা ক্রেতাও জানে না, আবার এদিক দিয়ে বিক্রেতাও জানে না। তো এই ধরনের দালালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লা ইয়াকুন লাহু সিমসারান, যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তুমি দালাল হবে না। যদি এভাবে দালালি করে হজে যান তাহলে তো হালাল উপার্জন না হওয়ার কারণে তার এগুলো কবুল হবে না। আর যদি বলে কয়ে সমঝোতার ভিত্তিতে, যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে আমি আপনারটা বিক্রি করে দেবো, আপনি আমাকে এই কষ্টের বাবদ এত দিবেন, আমি আপনার হয়ে ক্রয় করে দেবো, অনেকে পার্সেন্টেজ নির্ধারণ করে। হ্যাঁ, তা হইতে পারে, পার্সেন্টেজ নির্ধারণ করলে কোনো অসুবিধা নেই। তখন তো জানা হলো যে আপনি 10 লাখ টাকা দিয়ে কিনছেন, কত পার্সেন্ট তাকে দিতে হচ্ছে আপনি জানলেন, তা আপনার স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হচ্ছে। লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিনহু, কারো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া হালাল হবে না। তো পার্সেন্টেজ নির্ধারণ করলে তো সন্তুষ্টি হলো, আর নাইলে জায়েজ হবে না। অনেক শুকরিয়া শায়েক। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাই ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি। নিয়মিত দর্শক আপনাদের। জি আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আপনাকে। মোবারকবাদ। আমার প্রশ্ন শুধু একটাই প্রশ্ন আর কি, কোরবান সংক্রান্ত চলে গেছে, কোরবানি, তারপর একটা প্রশ্ন ছিল আর কি। জি প্লিজ। প্রশ্ন হচ্ছে যে গরুতে যে 7 ভাগ দেওয়া হয় গরু কোরবানি, হ্যাঁ 7 ভাগ, তো 7 ভাগের মধ্যে আপনার 7 জন, ওনাদের 7 জনের টাকা হালাল, পাক্কা হালাল হতে হবে 100%। ওই হালাল টাকার মধ্যে যদি একজনের টাকা যদি কোনো একটু প্রবলেম হয়,
বা হালাল না হয় বা ধরেন মানে অবৈধ টাকা, এটা তো আমরা কিভাবে আমি তো পেছনে গোয়েন্দাগিরি করে আমি তো পারবো না, আমি গোয়েন্দাগিরি করাও তো ঠিক না। এটা তো কিভাবে আমি বের করব যে এটা অবৈধ বা টাকা দিয়ে করলো কিনা, এটা একটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি। মানে আপনি কতটা যাচাই বাছাই করবেন এবং সেই প্রক্রিয়াটা আসলে কতটুকু এবং কোন পর্যন্ত, সেটা সীমারেখা কি? আজকে আমরা যে কথা বলছি আসলে এই যে প্রান্তিকতার বিষয়টি, শায়েখ বলবেন, সাথেই থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শায়েখ, আরও একটি প্রশ্ন এসছে। তার আগে আমাদের আরেক ভাই পূর্বে দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে উনি ভুলে আত্তাহিয়াতু ভুলে গিয়েছিলেন বৈঠকে, পরে ওনার মনে হয়েছে, এবং সেই ক্ষেত্রে কি সাহু সাজদা দিলে সেটি কাভার হবে কিনা? ভুলে পড়েননি, উঠে গিয়েছেন না, তিনি হয়তো সালাম ফিরিয়ে ফেলেছেন, সালাম ফেরানোর পরপরই তার মনে হয়েছে, তখন যদি সাহু সাজদা করেন হ্যাঁ তাহলে হয়ে যাবে। এটা ওয়াজিব বিষয় ছিল, কোনো ওয়াজিব ভুলে চটে গেলে সেখানে সাহু সিজদায় সাহু করলেই হয়ে যাবে। এবং তিনি একটু অসুস্থ, মানে পক্ষাঘাতগ্রস্ত, তাহলে আল্লাহ তাআলা তার এমনিতেই দুর্বলতার কারণে তাকে আল্লাহ তাআলা এমনি ছাড় দিয়েছেন। আল্লাহ সহজ করুন তার জন্য আমরা দোয়া করি ভাই আপনার জন্য, আল্লাহুম্মা আমিন। এরপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, ঈদের খুশিতে অনেকে বাদ্যযন্ত্র সহ গান বাজনা, এগুলো এই যে ঈদের এই যে সময়টা গেল, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই আমাদের সমাজে, আমাদের এই ভাই প্রশ্ন রেখেছেন যে এই বিষয়গুলো আসলে মানে তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কি তাহলে এটা যে একটা ইবাদত, আমরা কি তাহলে গুনাহ করে ফেললাম কিনা? দেখুন, এই আমাদের দুইটা ধর্মীয় বড় উৎসব, একটা ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতরের মধ্যে সেখানে এই কথা আছে যে একজন সিয়াম পালন করলো, অনেক নামাজ রোজা ইবাদত বন্দী করলো, এতেকাফ করলো, কিন্তু তার মনের মধ্যে আছে যে রমজান যাক, আমি আবার সেই পূর্বের গুনাহে ফিরে যাব। আল্লাহ তার রোজা ইবাদতগুলো তার মুখের মধ্যে মেরে দিবেন। সিয়ামুহু মারদুদুন আলাই। ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু অনেক ভাই ওয়ালায়ালিন আশরিন, 10 দিন 9 দিন রোজা রেখেছেন, বিভিন্ন ত্যাগ তিতিক্ষা দিয়েই এরপরে কোরবানির ঈদ পালন করেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সেখানেও যদি আপনার এই গান বাদ্য যেগুলো মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, কোরআনে কারিমে গান বাদ্য এগুলোকে সম্পূর্ণ হারাম করেছেন আল্লাহ তাআলা। তো এগুলোর মধ্যে নিপতিত হয়, তাহলে তার ইবাদতও তার মুখে নিক্ষেপ করা হবে, সেটা কবুল হবে না। বরং আল গিনা ইউরিসিন নিফাক ফিল কলবি, গান ইত্যাদি শ্রবণ করলে বারবার এই অভ্যস্ত হওয়ার কারণে তার দিলের মধ্যে নিফাকই পয়দা হয়ে যাবে। নিফাক পয়দা হয়ে গেলে আমলের শৌক কমে যাবে, তিনি ধীরে ধীরে নাউজুবিল্লাহ মুনাফিকের থেকে অন্য দিকে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। শায়েখ, আরও একজন দর্শককে আমরা নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, এরপর আমি অনলাইন থেকে একটি প্রশ্ন করব আপনাকে। আমাদের অনেক ভাই এবং বোনেরা সম্মানিত, ওনারা অনলাইনে প্রশ্ন করেছেন। জুবায়ের তুহিন উনি লিখেছেন যে মৃত ব্যক্তিকে সামনে রেখে আলোচনা করা যাবে কিনা। আমরা দেখি শায়েখ যে মাইয়েতকে সামনে রেখে দীর্ঘ আলোচনা করা হয় দাফনের পূর্বে কিংবা নামাজের পূর্বে বা নামাজের পরে, এই বিষয়টি শরিয়া কিভাবে দেখে? আমি এই উত্তরটা একটা হাদিসের পাঠের মাধ্যমে দেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসরিউ বিল জানাজা, যে জানাজা যখন কেউ মারা যায় তার দাফন কর্ম করতে খুব দ্রুত কাজ সেরে ফেলো। কেন? ফাইন তাকু সালিহাতান, তিনি যদি ভালো লোক হয়ে থাকেন, ফাখাইরুন তুকাদ্দিমুনহা ইলাইহি, তাহলে তার কল্যাণের দিকে তাকে বিলম্ব করছো কেন, তাড়াতাড়ি নিয়ে যাও। আর ওয়াইন তাকু উখরা, আর যদি খারাপ হয়ে থাকেন, তাই ফাশাররুন তাদউনহু আন রিকাবিকুম, তাহলে খারাপটাকে তোমাদের কাঁধে রেখে দিয়েছো কেন, তোমাদের কাঁধ থেকে তাকে সরাও। তাহলে দুই দিক থেকেই এটা তাড়াতাড়ি করতে হবে, দ্রুততার সাথে। তাড়াহুড়া বলতে দ্রুততার সাথে, যতটুকু সম্ভব। এই জন্য যখন জানাজা হয়ে যায় তখন আর লাশকে সামনে রেখে এইভাবে বিভিন্ন সারগর্ভ আলোচনা করা, এটা অনুচিত কাজ। হ্যাঁ, এই যে আছে যে আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, একজন ব্যক্তি কেমন ছিলেন এটা আমার মুখ দিয়ে বের হইলে আমি হলাম আল্লাহর মাউথ, মানে আল্লাহ তাকে ভালোবাসেন, তার প্রমাণ হলো আমার মুখ দিয়ে তার সম্পর্কে ভালো কিছু বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে তোমরা মৃত্যু ব্যক্তির ভালো গুণাগুণ আলোচনা করো। উজকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম,
ক্ষুধা না কাছে তার মধ্যে কোনো দুষ্টুরি থাকলে এটা আর আলোচনা করো সেই না। আলোচনা কি শায়েখ মৃত মাইয়িতকে সামনে রেখেই করতে না হবে? না, সামনে রেখেই করতে হবে, পরেও তো হতে পারে। হ্যাঁ, এমনিও তার অজ্ঞাত সারে হলে আরো ভালো, আরো হ্যাঁ, ভালো, জি। জি। এই জন্য আমাদের সমাজে যে রেওয়াজ আছে যে তাকে নিয়ে সামনে রেখে, এগুলো একটা বাহুল্য, এটা আরেকটা প্রান্তিকতা। এই জন্য এই প্রান্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি শায়েখ, ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি অল্পক্ষণের জন্য, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মুবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শায়েখ, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, আর হয়তো আমরা মিনিট 6-7 পাবো ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন আছে, আমরা চেষ্টা করি শায়েখ ইনশাআল্লাহ বেইজনিল্লাহ যতটুকু সম্ভব। আমাদের এক বোন প্রশ্ন করেছেন ফোনে, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ ছাড়া আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা, এই জাতীয় ছিল প্রশ্নটি। বা আয়াতুল কুরসি পাঠের ক্ষেত্রে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা। আয়াতুল কুরসি তো কোরআনে কারীমের আয়াত, সুতরাং ওয়াইদা ক্বারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ তো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, যদি বিসমিল্লাহ কথার কথা যদি আগে থেকেই তিলাওয়াত করে আসছেন, এখন মাঝখানে ছেদ পড়েছে, তাহলে আউযুবিল্লাহ পড়ার পরপরই পড়তে পারবেন। আর যদি প্রথমেই শুরু করেন তিলাওয়াত এই আয়াতুল কুরসি দিয়ে, তাহলে আউযুবিল্লাহও পড়বেন, বিসমিল্লাহও পড়তে হবে। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জুমাবারে উনি মসজিদে যাওয়ার পরে 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, তারপরে খুতবা হয়। খুতবার পরে যে সময়টা দেওয়া হয়, ঘোষণাই বলা হয় যে আপনারা কবলাল জুমা পড়েন। এটা অনেকগুলো, বেশিরভাগ মসজিদেই বলা হয়। তো সেখানে 4 রাকাত পড়েন অনেকে। তো তিনি বলছেন সেটা কি 2 রাকাত পড়লেই হবে, নাকি 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে, নাকি 4 রাকাত একসাথে পড়তে হবে, বা বিধানটা কিরকম? জি, এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলাল জুমআতি ওয়া আরবাআন বা'দাহা। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতেন এবং পরবর্তীতে আবার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতেন। এই জন্যই সাধারণত খতিব সাহেবরা এই 4 রাকাতের কথা বলে থাকেন। আর এমনিতে জুমার দিন মসজিদে আসলে যে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, সেটা তো ভিন্ন একটা সালাহ, সেটা 2 রাকাতই। কিন্তু জুমার আগে যে 4 রাকাত, এটা এক সালামে 4 রাকাত একসঙ্গেই পড়তে হবে। আর দ্বিতীয় নামাজের পরেও 4 রাকাত, সেটা এই 2টা নামাজ, এটা আপনার সুন্নতে মুআক্কাদা। এটা 2 বৈঠকে নয়, বরং এক বৈঠকে, মাঝখানে একটা আত্তাহিয়াতু পরে উঠে যাবেন, 2 বার তাকবীরে তাহরিমা হবে না, একটা তাকবীরে তাহরিমা এবং একবারই সালাম, একবারে সালাম হবে। জি, অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটা প্রশ্ন নিচ্ছি শায়েখ। আমাদের এক বোন শাহানা আহমেদ, উনি লিখেছেন নতুন ঘর তৈরি করলে কি মিলাদ পড়তে হবে? মিলাদ নামের তো কোনো ইবাদত ইসলামে নেই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম হওয়া বা জন্মের স্থান বা জন্মের সময়কাল। তো এটার কোনোটার সাথে ইবাদতের অর্থ মিলছে না। হ্যাঁ, যদি মিলাদের অর্থ এইটা বুঝি, শব্দটা মিলাদ ব্যবহার করলাম, কিন্তু অর্থ যদি হয় যে সালাত আলান নবী, নবীজির উপর দুরূদ পাঠ করা, তাহলে এটা বরকতময় আমল। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছিলেন, আর দোয়ার শুরুতে নবীজির উপর দুরূদ পড়ে নিচ্ছিলেন। নবীজি খুব খুশি হলেন যে আমি তো এভাবে শেখাইনি, তুমি কোত্থেকে তো শিখলে? তিনি বললেন, ইয়া রাসূল, আমার দিলে আসলো যে আমি যদি আপনার প্রতি দুরূদ আদায়ের মাধ্যমে আমার কথাগুলো আল্লাহর কাছে বলি, আল্লাহ কবুল করবেন। নবীজি বললেন, বেশ তো। তো এই জন্য মিলাদের অর্থ যদি এটা হয় যে দুরূদ পড়া নবীজির উপর, তাহলে আপনি হুজুর ডাকতে হবে না, নিজে নিজে বা আপনার আত্মীয় স্বজন একত্রিত থেকে এমনিতে আপনি বাড়ি করতে পারলেন, নতুন গৃহ আল্লাহ তাআলা আপনাকে দান করলেন, ফ্ল্যাট দিলেন আল্লাহ তাআলা, এই জন্য আপনি শুকরিয়া তান, কিছু গরিব দুঃখীকে খাওয়াই দিলেন, আত্মীয় স্বজনের মধ্যে একটা আনন্দ উৎসবের পরিবেশ সৃষ্টি করলেন, দোয়া অনুষ্ঠান করলেন। হ্যাঁ, মিলাদ না হয় এটা দোয়া অনুষ্ঠান হতে পারে। এই জন্য, কারণ হলো হাদিসের মধ্যে আছে ইদখালুস সুরুর আলা কলবি আহাদিন, আত-তাআম শুরিআ ইনদা সুরুর লা ইনদা শুরুর। কেউ মারা গেলে খাবার খাওয়াইতে হয় না, বরং আনন্দঘন মুহূর্ত আসলে খাওয়াইতে হয়। তো আমি ফ্ল্যাট করতে পারলাম, এটা তো একটা আনন্দঘন মুহূর্ত, এই জন্য খাইয়ে দিবেন, দোয়ার আয়োজন হবে, নো মিলাদ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন সাইদা মিম, উনি লিখেছেন
ওমরা পালনের পর ফিরে আসার সময় অনেকেই অন্য মুসলিম দেশে ঘুরতে যান, তো এই ক্ষেত্রে সময় এবং অর্থ বাঁচাতে তারা এটা করেন, এটা কি গুনাহ হবে কিনা? এটা গুনাহ হবে না, বরং এটা যদি সফরের নিয়ত, যে সিরু ফিল আরদ, কোরআনে কারীম আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করো, আল্লাহর কুদরত দেখো, এই নিয়ত যদি হয় তাহলে শুধু ভ্রমণটাই তখন ইবাদত হয়ে যাবে। এই জন্য শরীর স্বাস্থ্য কোলাইলে, এমনিতে উমরা করার পরে সবাই দুর্বল হয়ে পড়েন, তো শরীর স্বাস্থ্য যদি কোলায় এবং ট্রানজিট হিসেবে আপনি আরেকটা দেশ দেখে যান আর নিয়ত থাকে যে আল্লাহর আরও কিছু কুদরত দেখলাম, তাহলে এটা বরং সওয়াবের অংশ হবে। অনেক শুকরিয়া শাইখ। আমরা আর মিনিট দুয়েক সময় পাবো শাইখ, আমাদের হাতে 3টি প্রশ্ন আছে ছোট করে। আমাদের এক বোন প্রথম যে প্রশ্নটি করেছিলেন, উনি বলছিলেন যে অনেকে অনেক মানে হাজি সাহেব এবং আলেম বিজ্ঞ একজন জ্ঞানী মানুষ এবং তিনি বুজুর্গ ব্যক্তি বলে আমরা তাকে চিনি, কিন্তু তার মৃত্যু যন্ত্রণা অনেক হয়েছে এবং অনেক বেশি আমরা দেখতে পাই, তো এটা কি কোনো কিছুর ইঙ্গিত বহন করে? দেখুন, এটার উত্তর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির ইন্তেকাল মুহূর্তে আমি ভেবেছিলাম যে নবীজির ইন্তেকালটা খুব সহজভাবে হবে, কিন্তু নবীজি বারবার ইন্তেকালের যে একটা কষ্ট সেটা বারবার অনুভব করছিলেন আর বলছেন ইন্না লিল মাউতি সাকরাত, মৃত্যুর যন্ত্রণা আছে গো, মৃত্যুর যন্ত্রণা আছে গো। তো এরপরে আম্মা জান বলেন যে ফালা আগবিতু আহাদান বিহুয়ানি মাউতি বিআহাদিন, যে আমি কারো সহজ মৃত্যুর জন্য আর ঈর্ষা করি না। বাদামা রাআইতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর কিছুটা কষ্ট আমি দেখার পরে, এজন্য এটা এমন হতে পারে যে ব্যক্তি ভালো হলেই যে তার কিছু কষ্ট হবে না তা না, আল্লাহ তাআলা দুনিয়াতেই কষ্ট দিয়ে আখিরাতে একবারে ফ্রেশ নিয়ে যেতে চান। তো এজন্য কারো কিছু কষ্ট হতেই পারে, এটা আল্লাহ তাআলা যার যেমন ফয়সালা করেন। এমন কষ্ট হয়নি বিধায় আপনি খুব ভালো মৃত্যু হয়ে গেল, আর কিছু কষ্ট হয়েছে যে তিনি বলেছেন যে হয়তোবা আপনি চেহারা বিকৃত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, এটা হতেই পারে, এটা আল্লাহ তার জন্য যে ফয়সালা করেছেন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এই বোন একটা করেছিলেন যে নেক্সাস টেলিভিশন সহ, বিশেষ করে নেক্সাস টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠানটাকে উনি নিয়মিত দর্শক, আপনাকে আবার মোবারকবাদ জানাই। এবং তিনি বলছিলেন যে এরকম আমাদের যে ধর্মীয় যে উপলক্ষগুলো, সেখানে যদি ইসলামী হামনাদ বা সুস্থ সাংস্কৃতিক যে অনুষঙ্গগুলো, এগুলো যদি একটু বেশি বেশি প্রচার করা যায়, সেটা সবার জন্য কল্যাণকর হয়। তো আমরাও আপনার সাথে একমত এবং আপনার মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো বিইজনিল্লাহ তারা এটা ব্যবস্থা নেবেন এবং আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের আরেক ভাই যে প্রশ্নটি করেছিলেন শাইখ, আমরা ছোট করে যে ভাগে যে পশু কুরবানি দিয়েছেন, তো সেখানে কারো টাকা হালাল না হারাম, এটা আমি কিভাবে জাজ করব? মাসলাটা হলো যে 6 জনেরটাই হালাল, কিন্তু একজনের হারাম হলে সবারটাই নষ্ট হয়ে যাবে। তখন তার প্রশ্ন হলো যে ওনার ওই ভাইটা হারাম জানবো কি করে? আসলে জানার পদ্ধতি হলো যে বাহ্যিকভাবে তার আমদানি, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরিটা কি, এটা আমি দেখব, বাহ্যিকটা দেখব। এরপরেও দেখার পরে তাকে আমি শরীক হিসেবে নিলাম যে বাহ্যিকভাবে তিনি ভালো হালাল উপার্জন করে থাকেন, কিন্তু ইন্টারনাল অন্তর দেশে ভেতরে ভেতরে তিনি কিছু হারাম করে, ওইটা আমার দেখার বিষয় না। খোদা না খাস্তা ওইটার কারণে যদি নষ্ট হয় কিছু, তাহলে দায়ভার ওনার উপর, আমাদের উপর পড়বে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। বারাকাল্লাহু ফিক। শুকরান ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আজ এখানেই থামছি। শায়েকের মাধ্যমে আজকে যে সকল বিষয়ে আমরা জ্ঞান লাভ করলাম, আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি প্রত্যেকটি বিষয়ে আমরা যেন যথাযথভাবে আমল করতে পারি, এবং আল্লাহর কাছে আরও প্রত্যাশা করছি আমরা যেন তার রঙে রঙিন হয়ে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। আপনাদের প্রত্যেকে আবারও মোবারকবাদ এবং শুভেচ্ছা। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।